মালদা থেকে যুবতী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র। অভিযোগ বিজেপির। কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল, জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে, পাল্টা দাবি তৃণমূলের। মালদার বামুনগলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বামুনগলা থানায় অভিযোগ মিসিং ডায়েরি করা হয়। এরপরেই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহাট থানার বামুনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়। তার সাথে বাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল বলে সূত্রের খবর। এরপরেই ওই যুবতী গ্রেফতার করেছে বাংলাদেশের সপাহাট থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ, এই যুবকের ব্যাপারে তারা কিছু জানে না, সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল। এই যুবকের বাড়ি বাংলাদেশে, তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝে উঠতে পারছে না পরিবার। বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার সক্রিয় হয়ে রয়েছে। লাভ জেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল। এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণে এই এলাকায় পাচার সক্রিয় আছে দীর্ঘদিন ধরে। পাল্টা বামুনগলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের। বিএসএফের কিভাবে এই যুবতী সীমান্ত পার করল, এর জবাব বিএসএফকে দিতে হবে। বিজেপির মুখে এসব মানায় না। এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝে উঠতে পারছে না ওই যুবতীর পরিবার। নির্যাতন করা হয়েছে। আমি তো বাড়ি থাকি না, আমি তো সবসময় চেন্নাইতে কাজ করি। দেখো, এক বছর পরে আমি বাড়িতে আসলাম। কি শুনে আসলেন? কি শুনে আসলাম আমি জানি যে আমার এই যে বাড়ি ঘরে একটু ঠিকঠাক করতে হবে। এক বছর পরে আমার না বাড়ি ঘর আছে, আমি যাই একটু, আমার বউ মেয়ে আছে, বউ মেয়ে তো দেখানো হবে। এই যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরটা আমার একটু ঠিক করানো হবে। তারপর তো আমি শনিবারে আসলাম, রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে মেয়ে খুঁজে পাচ্ছি না। তারপরে কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে? মেয়েকে শুনলাম, তারপরে আমি ঘরেই ছিলাম। ঘরে থাকার পরে এখন কোথায় আছে মেয়ে? মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে আপনার মেয়েকে? কি পাচার করা হচ্ছিল? পাচার করা হয়েছিল স্যার। অত্যাচার করা হতে পারে না, কোথায়? বাড়িতে না, ওখানে বাংলাদেশে অত্যাচার করা হয়েছে। ভয় পাচ্ছেন আপনারা? না, ভয় পাই না স্যার। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফের সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। এখানকার থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি স্যার। আপনার নাম? আমার নাম তসর সরকার। ঠিক। আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে খুঁজে পাচ্ছি না, এখন খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। তারপরে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন জানতে পারছি যে বাইরে আছে, বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। ভালো করে কথা তো তারপরে কি বললো মেয়ে? মেয়ে বলল যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে তা আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে কোথায় আছে? থানায় আছে? থানায় আছে। কোন থানায় আছে? সপাহাট থানায় আছে? ওগুলো বলতে পারলো না, মানে ফোনটা হয়ে গেল। আপনার মেয়ে বাংলাদেশ গেল কিভাবে? সেটা আমরা জানি না কিভাবে গেছে, বলতে পারবো না। ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে। সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছিল। ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে করতে পারতাম? তাহলে তো মেয়ে যেতই না আমার। আর আমি কি মেয়েকে কোনোদিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে? বলেন। বলছি আপনার মেয়ে যে হারিয়ে গেল, কোনোদিনও আগে কি বলেছিল যে ওর সাথে কোনো ছেলের, বাংলাদেশের ছেলের সম্পর্ক ছিল? না, কোনোদিনও বলেনি। ও ফেসবুক করতো? হ্যাঁ, ফেসবুক করতো, সব কিছু। ওর মোবাইল, আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম। আমাদের মনে ফোনপে, ওর বাবা টাকা দিত, ওই ফোনপে ওই চালাতো। আমরা তো জানি না ফোনপে চালাতে। ওই সব কিছু করতো, মোবাইল সবসময় ওর হাতেই থাকতো। কি করতো আপনার মেয়ে এমনি? এমনি তো কিছুই করতো না, বাড়িতে করতো। পড়াশোনা করেছিল, সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে পাকুয়া কলেজে। কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্দেশ্যটা কি এটা? সেটা তো বলতে পারবো না। উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আমরা তো জানি না। ওকে লোভ ধরাইছে, নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে, না হলে কি করে নিয়ে গেল? কি আশঙ্কা করছে? নির্যাতন করতে পারে, যৌন নির্যাতন করতে পারে? ওরকমই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যদি ওরকম না হতো তাহলে তো না, মাছ পড়তে নিয়ে যেত, ছাড়িয়ে দিত না। তাহলে হাত ধরেই থাকতো। হাত ধরার যদি ইচ্ছে থাকতো তাহলে হাত ধরেই থাকতো। তাহলে কেন তাহলে মাছ পড়তে নিয়ে ছাড়িয়ে দিল? এখন যে ছাড়িয়ে দিয়েছে, তো এখন যে ওই অন্য জায়গায় আছে, তো কই আমাদেরকে তো যোগাযোগ করছে না যে না আমি যখন নিয়ে আসি তা আমি তোমাকে ফেরতটা দিয়ে দেবো। সেটা তো করতে পারতো, সেটা তো করতে পারছে না। পাচার করা হচ্ছিল আপনার মেয়েকে? ওটাই হচ্ছে, পাচার করাই হচ্ছে।
পাচার যদি না করতো, তো যার হাত ধরেছে সে যদি ভাবতো যে না আমার হাত ধরে আমার ভালোবাসাতে ওই চলে আসছে, তাহলে আমাকে ওকে নিয়ে রাখতে হবে যেইভাবে হোক। ওর তো আরও আত্মীয় ছিল, আত্মীয়গুলোকে তো বলতে পারতো যে আমি ওই দেশ থেকে মেয়ে নিয়ে এসেছি, তাহলে ওকে বাঁচাও। বলছি কি উদ্দেশ্য কী ছিল? যৌন নির্যাতন করতে পারে, রেপ টেপ করতে পারে, কি মনে হয়? ওটাই মনে হচ্ছিল। আপনার নাম? ললিতা সরকার।